গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি গাজনার বিলে। আর আমাকে রিসিভ করার জন্য আমার ভাই ব্রাদার, আমার ফ্যান্স ফলোয়ার, মানে আমার কাছের ভাই ব্রাদার যারা আছে তারা সবাই এসে গিয়েছে। তো ভাই আপনারা একটু এগিয়ে আসেন, আমি সবাইকে দেখাচ্ছি। ক্যামেরাটা একটু ঘুরান। একটু আগে আসেন ক্যামেরাম্যান, একটু সবাইকে দেখান। এই হচ্ছে আমার ভাই, এটাও আমার ভাই, এটাও আমার ভাই, আর হচ্ছে আমার চাচা বা বন্ধু যাই বলেন আর কি, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে গাজনার বিলে। তো আমরা আসলে ওইভাবে তেমন কোনো মানে প্রজেক্ট বা কোনো সাজগুজ ভাবে আসিনি। আমরা আসলে আসলে বিশেষ করে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, এখন মোটরসাইকেল আমরা দুজন, মানে মোটরসাইকেল আর কি দুটা নিয়ে আসছি। তো দুটা মোটরসাইকেল দেখানোর দরকার নাই, তুমি আমাকে দেখাও, আমি বিষয়টা বলি। তো যাই হোক প্রিয় দর্শক, এখন বিষয়টা হচ্ছে যে আমরা দেরি করব না, কথা এখানেই শেষ। এখন আমরা গাড়ি নিয়ে আমরা যাওয়ার পথে আপনাদেরকে কিছু ভিউ দেখাবো, আর যে স্পটে যাচ্ছে সেই স্পটে গিয়ে আপনাদের সাথে কথা হবে। তো প্লিজ গাইস, আমরা এখন যাচ্ছি। মোটরসাইকেলের সাথে একটু ডিস্টার্ব দিয়েছে, তো দেখি। আচ্ছা ভাই একটু দেখেন তো, ওকে, একটা স্টার্ট হয়েছে। তাহলে তোরা বাইর হওয়া যা, আমরা মোটরসাইকেল স্টার্ট নিয়ে আসছি, তাহলে তোরা বাইর হওয়া যা। আমাদেরটা হয়ে গেছে, হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, চলে আসো সবাই, টাটা। তো এখন আমরা স্পটে যাচ্ছি। স্পটের দিকে যাওয়ার পরে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ভালো কোন দিকে হেরে ফাঁকা দেখে ডাইনি আমার কাছে ভালো লাগে। আবার স্টেট অসম্ভব সুন্দর একটা ভিউ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খোলা মাঠ এবং চারপাশে একদম পরিবেশটা একদম মনোরম পরিবেশ, যেখানে আসলে পরে ভালো লাগা, ভালোবাসা অটোমেটিকলি ভিতর থেকে তৈরি হয়ে যাবে, জাগ্রত হবে। যার মনে প্রেম নেই তার ভেতরেও প্রেম জাগ্রত হয়ে বলবে আই লাভ ইউ। সো আমরা এমন একটা লোকেশনে যাচ্ছি, এই ভিডিওটা যারা দেখবে, যদি কোনো প্রেমিক যদি এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই তার মনে আরো প্রেমের আবির্ভাব ঘটবে। আর যদি কোনো মানে যে এখনো পর্যন্ত প্রেম করেনি, এই ভিডিওটা দেখার পর তার মনে প্রেম জাগ্রত হবে এবং সে প্রেম করার জন্য ব্যাকুল হয়ে যাবে, মোট কথা। ঠিক আছে গাইস, তো আমরা এখন স্পটে যাচ্ছি। স্পটে গিয়ে সরাসরি অবশ্যই আপনাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং বিষয়টি বলবো যে কোথায় এসেছি, কেন এসেছি, কি কারণে এসেছি। সো এখন এই পর্যন্তই। গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এমন একটা স্পটে এসেছি যে বিষয়টা আপনাদেরকে না বললেই নয়। আমরা এসে গিয়েছি, জায়গাটার নাম বলবো ভাই? হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে গাজনার বিল। যে বিলকে কেন্দ্র করে আপনারা অনেক ইতিহাস, অনেক ঐতিহ্যের কথা শুনেছেন, অনেক কথা শুনেছেন, বা এখানে মাছ ধরা যায়, বা এই বিলটা সম্পর্কে অনেক আপনারা কথা বা অনেক তথ্য আপনারা জানেন ইতিপূর্বেই। সো নতুন করে আর কিছু বলার নেই। গাজনার বিলটা সত্যিকার অর্থেই এত বড় একটা, স্পেশালি অনেক ডিস্টেন্স বা অনেক এরিয়া নিয়ে এই বিলটা আসলে, আমরা তো এসেছি অন্য একটা সিকোয়েন্স দিয়ে, মানে অন্য একটা রাস্তা হয়ে। তো এই বিলটা সত্যিকার অর্থে অনেক দূর পর্যন্ত, অনেক অনেক অনেক
আর আরেকটা বিষয় ভালো লাগে, আপনারা যারা মানে শহরে থাকেন, যারা এখনো দেখেননি, এই যে এটা হচ্ছে আলু গাছ। আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আলু গাছ। এটা আলু লাগানোর পরে গাছগুলো বের হয়েছে। যখন আলুগুলো বড় হবে তখন আপনার এই গাছগুলো তুলে মানে আলুগুলো বের করা হবে। আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরিষা, একটা ফুল ছিললাম, এটা হচ্ছে সরিষা ফুল, ঠিক আছে। এটা মাত্র চাষ করা হয়েছে, আরো অনেক অনেক জমিতে এইগুলো চাষ করা হবে, বা আদার যে সকল আপনার পেঁয়াজ বলেন, রসুন বলেন, বা ধান বলেন, হ্যাঁ, বিভিন্ন জমিতে বিভিন্ন রকমের ফসল চাষ করা হবে। তো এখন আমরা এসেছি গাজনার বিলে। সো গাজনার বিলে অবশ্যই কেন এসেছি, যে কথাটা আসলে ইতিপূর্বে আমরা বলতে গিয়েও বলতে চাইনি। তো আমাদের এই যে শ্রদ্ধেয় বড় ভাই রঞ্জু ভাই বলবে, ভাই আমরা কেন এসেছি ভাই? আমরা ঘুরতে এসেছি। তাহলে বিষয়টা বলি। গাজনার বিলে সত্যিকার অর্থে অনেক দিনের শখ ছিল আমার আসার, কিন্তু কখনো সেই ইচ্ছাটা বা আশাটা হয়নি। তো আজকে স্পেশালি আমার এই ভাইটির জন্য, শুধুমাত্র আমাদের এই ভাইটির জন্য আজকে গাজনার বিলে আসা, এবং এই ভাইয়ের জন্য আসলে আসতেই পেরেছি, আমার লাইফের ফার্স্ট টাইম। গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে গাজনার বিলের স্পেশালি একটা বিষয় দেখাতে। তো আমাদের ক্যামেরাম্যান সাহেব চলে আসুন। গাইস, এমন একটা বিষয় আপনাদেরকে দেখাবো এই গাজনার বিলে, যে বিষয়টা ইতিপূর্বে আপনারা দেখেছেন কিনা জানি না, হয়তো দেখলে দেখতে পারেন অন্য জায়গায়, কিন্তু গাজনার বিলে কখনো আপনারা দেখেননি। ক্যামেরাম্যান একটু সাবধানে সাবধানে, ওই পাশ দিয়ে ঘুরে আসছেন, একটু সাবধানে আসবেন, পরে দেবেন না। তো এখন এখানে নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে এই যে তাঁবু করা রয়েছে, এখানে যারা থাকে তারা কেন থাকে এই বিষয়টা বলছি। আগে আপনাদের কিছু দেখাই, এখানকার একটা ভিউ নাও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে শুটকি মাছ, ঠিক আছে। এটা হচ্ছে কি কি শুটকি? এটা হচ্ছে চ্যাপা শুটকি। আমার দিকে তাকাও গাইস, এই যে দেখতে পাচ্ছেন না আপনারা শুটকি, হ্যাঁ, এটা হচ্ছে চ্যাপা শুটকি, আই মিন পুঁটি মাছ আপনারা গ্রাম্য ভাষায় বা যে ভাষায় বলি, কিন্তু এটাকে চ্যাপা শুটকি বলে আর কি। তো এখানে আরেক প্রজাতির মাছ দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে শুটকি। এখানে অনেক রকমের মিক্সার আর কি আপনার মাছ রয়েছে। এটা হচ্ছে সম্ভবত ওই যে পেট ফোলানো যে মাছটা বলে না, ট্যাপা মাছ যাকে বলে, এটা হচ্ছে ট্যাপা, ঠিক আছে। তো এটা হচ্ছে শুটকির মধ্যে রয়েছে। তো এটা হচ্ছে শুটকি। তো এখানে যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন গাইস, তো সবগুলো হচ্ছে আপনার শুটকি মাছ। কিভাবে মানে শুটকি করা হয় আর কি, মানে মাছ কিভাবে শুটকি বানানো হয়, এটার হচ্ছে একটা প্রজেক্ট, মানে মিনি প্রজেক্ট আর কি। আর আমরা এখন যেখানে যাচ্ছি সে জায়গাটা হচ্ছে স্পেশালি কেন যাচ্ছি, স্পটে গিয়ে আপনাদেরকে অবশ্যই বলবো, একটু দেখে আসবেন, যে ধরতে হয় ধরতে পারবো। অনেক সুন্দর প্রকৃতি, একটু প্রকৃতিটা দেখা, ঘুরিয়ে ফিরিয়ে সবাই এদিকে সেদিকে, যেদিকে এখনো পানি রয়েছে, হ্যাঁ, গাজনার বিলের যে আপনার খাল বিল যেগুলো আছে সেই জায়গাগুলোতে মোটামুটি পানি রয়েছে। চলে গেছে। তো গাইস, এখানে একটা সাপ দেখা গিয়েছিল, এখানে একটা আসলে সাপ দেখা গিয়েছিল, ঠিক আছে, যার কারণে মনে করেন একটা ভালো একটা। আবার এই যে দেখতে পাচ্ছেন, যারা আসলে শহরে থাকেন, এরকম নাও তো আপনারা দেখতে পান না, ঠিক আছে। তো আপনাদেরকে এটাও দেখাচ্ছি, অনেক সুন্দর নাও। এটা হচ্ছে বলতে হয় যে শ্যালো মেশিন, এটা হচ্ছে আপনার ইঞ্জিলে চলে, হ্যাঁ, এই নাওগুলো চলে ইঞ্জিলে। যখন এখানে পানি থাকে এই বিলে, তখন হচ্ছে ইঞ্জিনের আপনার মাধ্যমে শ্যালো মেশিনকে স্টার্ট করা হয়, এটা চালানো হয়। এখন যেহেতু পানি নেই, যার কারণে আপনার এই যে বিলের যে এই খননটা করা হয়েছে বা খালটা রয়েছে, বা পুকুর বলেন আপাতত, সেই পুকুরেই আর কি, এটা ক্যানাল বলতে পারেন, ক্যানাল, রাইট। এই ক্যানালে আর কি আপাতত এটা আপনার মানে বেঁধে রাখা হয়েছে, আই মিন
পার্কিং করে রাখা হয়েছে, পার্কিং যেটাকে আমরা অন্য ভাষায় বলি। সো এখন আমরা যাচ্ছি অন্য একটা জায়গা, আপনাদেরকে ঘুরে ফিরে সবকিছু আজকে দেখাবো। এখানে বাথরুম করতে বললাম এখানে চাষবাসের জন্য আপনার বিভিন্ন প্রজেক্টের যে ইয়াগুলো ক্যামেরাটা একটু সামনে যান, আমি একটু দেখাই। তো এই গাড়িগুলো আসলে কিভাবে চালায় আমি একটু দেখাতে যাচ্ছিলাম, কিন্তু জানি না উঠতে পারবো কিনা, তারপরে দেখাই। এই গাড়িগুলোতে ঠিক এইভাবে উঠে এভাবে বসে এইগুলো এইভাবে মেরে তারপরে মনে করেন যে গিয়ার মেরে এইগুলো চালাতে হয়, ঠিক আছে। এইগুলো দিয়ে সাধারণত কি করে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, রাইট? এইগুলো দিয়ে হচ্ছে করে কি আপনার এই যে জমি আছে না, জমিতে চাষাবাদের জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয়। যেমন ওইদিকে চলছে একটা, ওইদিকে চলছে ঠিক একই গাড়ি, যদিও এই গাড়িটার আপনার ইঞ্জিনটা এখানে নেই, ইঞ্জিনটা সরিয়ে রাখানো হয়েছে, কারণ এই গাড়িটা আপাতত অকেজো বললেই চলে বা সেটা পরিত্যক্ত বললেই চলে। তো যাই হোক, এখন আমরা কোথায় যাচ্ছিলাম রঞ্জু ভাই? ওইদিকে পাখি কিচির মিচির শব্দ শোনা যাচ্ছে, অনেক পাখি। আমরা কি ওইদিকে যেতে পারবো? জি জি। আচ্ছা, আমরা কি ওইদিকে যেতে পারবো? জি স্যার যেতে পারবেন। যাওয়া যাবে ক্যামেরাম্যান ব্রো, এদিকে আসো। যদিও এখানে আসলে আসতে গেলে অনেক কষ্ট বা অনেক পরিশ্রম এটা করতে হবে, স্বাভাবিক, কারণ এটা তো আসলে ওইভাবে রাস্তা না। হ্যাঁ, রাস্তা না, এখন আমাদের রাস্তাটা এখান দিয়ে যেতে হবে তো স্যার। ওখান দিয়ে গেলে পরে তো জঙ্গলে সাপ পেছতে পারে। সাপ নেই, কোনো সাপ নেই। আমরা ওই দিক থেকে গিয়ে এখান থেকে যাওয়া যাবে। হ্যাঁ জি জি, এখান দিয়ে যাই। এখান থেকে যদি যাওয়া যায়, ওখানে লাল সাপ দেখতে পাচ্ছি, ওইটাকে ইগনোর করো। আচ্ছা তাহলে ওইখান দিয়ে যাই, ওইখান দিয়ে যাই আমরা। ক্যামেরাটা ঘুরিয়ে দাও, আমরা এখান দিয়ে যাই। আসো ভাই ব্রাদার। এখানে আসলে রাসেলস ভাইপার থাকতে পারে বা আদার যে সকল রাকি স্নেক বা ওই কার হাতে ঢুকলি তুই এনতে? থাকতে পারে। ওই গো ভাই, যাওয়া যাবেন না। এই যে রাস্তাতে কই নিতে হয়, এটা আসলে আমরা অ্যামাজন জঙ্গলে আসলে ঢুকে পড়েছি। বাস্তব সাপ থাকতে পারে না, এটা থাকবে, এটা 100% এখানে রাকি স্নেক বলেন বা গুক্কু সাপ বলেন বা আদার যে সকল স্নেক আছে এগুলো থাকবে স্বাভাবিক। অনেক ভিতর এলো, অনেক জঙ্গল, কোনে যায় মরবি। আমাকে ফাঁসিয়ে তোমরা কোথায় যাচ্ছ বলো তো দেখি? এখন যদি একটা র্যাট স্নেক বা একটা রাসেল ফাইবার যদি এখানে এসে ধরা পড়ে, তাহলে কি অবস্থা হবে? এদিকে মানে রাস্তা ছেড়ে আমরা অন্য জায়গায় দিয়ে যাচ্ছি, রাস্তা ছেড়ে অন্য জায়গায় দিয়ে যাচ্ছি আমরা। আমাদের এই রঞ্জু ভাই কই গেল? রঞ্জু ভাই কে আছেন? কই রঞ্জু ভাই? রঞ্জু ভাই সম্ভবত একটু মানে এই কাজে গেছে হয়তো, মানে 1 নম্বর না 2 নম্বর জানি না, যে কাজে গেছে। কথা খুব সাবধানে সাবধানে সাবধানে। এখানে কিন্তু কিন্তু থাকতে পারে, এখানে যেহেতু আগে কখন আসেনি। এটা কি? আমি তো ভাবছিলাম যে এটা সোলম। হ্যাঁ কি এখানে আসলে আসছি, আমার নিজেরই ভয় লাগছে, কারণ অনেক গর্ত, আর স্পেশালি যে কারণে এখানে আসা, সেই কারণটা হচ্ছে এই বটগাছ থেকে কেন্দ্র করে। এই যে দেখেন জঙ্গল টঙ্গল পেরিয়ে আমরা না আসলে আসতে পারতাম, আমরা সরাসরি কিন্তু ওই চক দিয়ে আসতে পারতাম, অথচ আমাদেরকে নিয়ে আসছে কোন জায়গা দিয়ে? বন জঙ্গল দিয়ে, যেখানে র্যাট স্নেক থেকে শুরু করে বিভিন্ন স্নেক থাকতে পারে। মানে আমাকে যিনি ড্রাইভ করে নিয়ে এসেছে সে ভাইটি এখানে নেই, সে ভাইটি ওইদিকে একটু মানে আই মিন ওয়াশরুমে গেছে। তো মানে ওয়াশরুম তো নাই, মানে খোলা মাঠে নাম্বার 1। হ্যাঁ, না ভাইয়ের কাজ হয়েছে মনে হয়, ওই যে প্রস্রাব হয়েছে, ওই যে হাঁটছে দেখছি। ভাই আপনি এই দিক দিয়ে না এসে এই পাশ দিয়ে ঘুরে আসেন, এই পাশ দিয়ে ঘুরে আসেন, এই দিক দিয়ে জঙ্গল ভাই, পোকামাকড়। না না, এই পাশ দিয়ে আসেন, এই পাশ দিয়ে আসেন, পোকামাকড় থাকতে পারে ভাই, এই পাশ দিয়ে আসেন, আপনি একদম ফ্রি জায়গায় দিয়ে আসেন। যাক, অবশ্যই যে ভাইকে পাইছি, কিন্তু একটা বিষয় কি জানো, প্রচন্ড কিন্তু গরম লাগছে, এবং গরমের মধ্যে এই বটতলে এসে আসলে খুব ভালো লাগছে। কিন্তু একটা বিষয় আগে থেকেই বলি,
জিন ভূত পরি যাই থাকো এই গাছে সবার কাছে আগে থেকে ক্ষমা চাচ্ছি এই জন্য যে তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য। সো যদি এখানে কেউ থেকে থাকো তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকি। সো ডিস্টার্ব ফিল করো না। একটু বটগাছটাকে দেখাও উপর দিক থেকে, সবাই যাতে বুঝতে পারে যে আসলে কি মিন করতে চাচ্ছি বটগাছটাতে। বিলের মাঝখানে, হ্যাঁ এটা হচ্ছে গাজনার বিলের মাঝখানে এমন একটা দ্বীপ বা স্পট, সেইখানে আমরা এসে গিয়েছি। এখানে মনে হয় না যে আগে আদৌ কখনো কোনো মানুষ পা রেখেছে। আমরা ফার্স্ট টাইম এই জায়গাতে পা রেখেছি। যাই হোক, এই যে আমরা সবাই মিলেই এই জায়গাটিতে প্রথম স্পটে এসেছি, তো খুবই ভালো লাগছে। যাই হোক ভাই ব্রাদার, এই ছিল আমাদের ব্লগ। আর ব্লগের শেষ প্রান্তে আমাদের আসলে বড় ভাইকে পাচ্ছি না, যদিও বড় ভাই কোথায় গেল? কাকা বড় ভাই একটু আসেন, আমরা ব্লগটা শেষ করে দিচ্ছি তো এই জন্য। অবশ্যই ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করব, কারণ অনেকেই জার্নি করে এই রোদের মধ্যে, শীতের সময়ও আমরা ঘেমে গিয়েছি, ঠিক আছে। আবার ক্যামেরাম্যানও অনেক সময় অনেক ম্যান চেঞ্জ হচ্ছে। কেন হচ্ছে? কারণ এক একজন এক এক রকম একটা হচ্ছে। এই যে আমাদের পেয়ে গেছে অবশেষে আমাদের সেই ভাইটিকে। হ্যাঁ, এই জায়গাটা পছন্দ করে, জানেন? জায়গাটা কিন্তু পছন্দ আমার, কারণ আজ পর্যন্ত প্রেম করি নাই, কিন্তু ভেতরে প্রেম জাগছে আমার এই জায়গাটা এসে, যার কারণে এই বট গাছের প্রেমে পড়ে গেছি। তো আপনাদের মধ্যে কি প্রেম জাগছে? অবশ্যই। হ্যাঁ, তো যে আমার কাকা প্রেম জাগছে, আমি চাচিকে বলবো। যাই হোক, সবার মনে প্রেম জাগছে। ক্যামেরাম্যান, আপনার প্রেমে কি, আপনার মনে কি প্রেম জাগছে ক্যামেরাম্যান? না না, আচ্ছা, ক্যামেরাম্যানের মনে আর কি প্রেম জাগে নাই, ওর মধ্যে এখনো ফিলিংস অনুভূতি তৈরি হয়নি, যার কারণে আসলে যার কারণে আসলে মানে আচ্ছা ওর একটু দেখাই, আমি একটু দেখাই। আচ্ছা, ও লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। যাই হোক ভাই ব্রাদার, হ্যাঁ, তো যাই হোক ভাই ব্রাদার, আসলে কথাবার্তা জড়িয়ে যাচ্ছে যদিও আমাদের, কারণ আমরা আগে কখনো এভাবে ব্লগ ভিডিও বানাইনি। ফার্স্ট টাইম, মাই ফার্স্ট ব্লগ। আমি জানি না এই ভিডিওটা আসলে কেমন হয়েছে, কেমন লাগবে, বা আপনারা কি বলবেন। তো সেটা অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করে ভিডিওটা আপলোড করব। যদি এই বিষয় সম্পর্কে বা ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্টসের মাধ্যমে প্রকাশ করবেন। যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখলেন, তারা অবশ্যই ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো। আর যারা ইউটিউব থেকে দেখলেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে। সো আর কিছু বলার নেই, শুধু বলার একটাই, লাভ ইজ পাওয়ার। হ্যাঁ, এখানে যারা আসবে তাদের মনে প্রেম জাগবে। আর একলা এসে আমার মনে হয় কি যে কোনো লাভ হবে না, কারণ ভালোবাসার মানুষটা যদি পাশেই না থাকে, তাহলে ভালোবাসা জাগ্রত হবে কি করে? তারপরেও আমার মাঝে ভালোবাসা জাগ্রত হচ্ছে, কিন্তু আফসোস একটাই, একটা ভালোবাসার মানুষ এই জায়গায় নাই। অবশেষে স্যাড মোমেন্টে ব্লগটা শেষ করা লাগতেছে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।